সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের খবরে কয়েকদিন ধরে চলছে নিন্দার ঝড়। এ বিষয়ে আরো জানাতে ভোলাগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে নীল মাহবুব। নীল মাহবুব, এই সাদা পাথর লুটে স্থানীয়দের প্রতিক্রিয়া কি দেখতে পাচ্ছেন? এবং পাথর বলতে কিছু এখন নেই, প্রশাসন আসলে কি করছিল এবং এখন কি করছে? জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। ধন্যবাদ শাহনাজ। এই মুহূর্তে আপনি যেমনটি বলছিলেন, আমি আছি ভোলাগঞ্জে এবং ভোলাগঞ্জের যে সাদা পাথর অর্থাৎ যে সৌন্দর্যটা আসলে ছিল সেই সৌন্দর্যটা কিন্তু এখন নেই, একেবারেই উধাও আমরা বলতে পারি। যে পাহাড়ের গা বেয়ে আসলে এই ধলাই নদীর অববাহিকায় যে সৌন্দর্যটা গড়ে উঠেছিল সেটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ধ্বংসস্তূপের মতোই আসলে দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় আসলে গর্ত করা আছে, অর্থাৎ এই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় বড় যে সাদা পাথর সেই পাথরগুলো ছিল, কিন্তু এই মুহূর্তে নেই। অর্থাৎ আয়েশ করে কিন্তু যারা পাথর লুটেরা তারা কিন্তু খায়েশ মিটিয়ে নিয়েছে তাদের। এই গেল 2 সপ্তাহে স্থানীয়রা যারা আছেন তারা বলছেন গেল 2 সপ্তাহে এই লুটের পরিমাণটা আসলে অনেকাংশেই বেড়েছে এবং প্রায় 15 একর এলাকা জুড়ে কিন্তু এই পর্যটন এরিয়াটা অর্থাৎ ভোলাগঞ্জ সাদা পাথরের যে এলাকাটা, এবং এই 15 একরের মধ্যে 80% জায়গারই পাথর কিন্তু এখন নেই, মাত্র 20% জায়গার পাথর আছে। এবং এই সিলেট শহরে কিন্তু 6 থেকে 8টি পাথর কোয়ারির জায়গা আছে যেখানে ইজারা বন্ধ আছে, কিন্তু তারপরও কিন্তু অবৈধভাবে সেখান থেকে পাথর উত্তোলন করা এভাবেই হচ্ছে। শুধুমাত্র এই ভোলাগঞ্জ না, জাফলংয়েরও একই অবস্থায়। এবং এছাড়াও আরও 10টি অবৈধ জায়গা আছে যেখান থেকে কিন্তু এই পাথরগুলো উত্তোলন করা হয়। এবং আপনি প্রশাসনের কথা জানতে চাচ্ছিলেন, কিছুক্ষণ আগেই কিন্তু দুদকের 9 সদস্যের একটি তদন্ত দল কিন্তু এই ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় এসেছেন এবং তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে স্থানীয় যে প্রশাসন আছে তাদের তো একটি গাফিলতি ছিল এবং তাদের তো একটি দায় আছেই, পাশাপাশি তারা তদন্ত সাপেক্ষে আসলে রিপোর্ট তৈরি করবেন যে কারা কারা এর সাথে জড়িত। এবং স্থানীয় যারা আছেন তারা আসলে এই মুহূর্তে ভীষণ রকম শঙ্কা এবং আশঙ্কা প্রকাশ করছেন যে তাদের যে পর্যটন শিল্পের উপরে নির্ভর করে তাদের বেঁচে থাকা ছিল, জীবিকা ছিল, সেটা কিন্তু এখন অনেকাংশেই আসলে শূন্যের কোঠায়। অর্থাৎ পাথরও শূন্য, পর্যটকও শূন্য এবং পর্যটন শিল্প যেটা সেটা নিয়েও তারা আসলে ভবিষ্যৎ শঙ্কায় আছেন। তবে তারা যেটি বলছেন যে এই যে লুটেরা তারা কিন্তু শাবল, খন্তা, বেলচা সব কিছু নিয়ে এসেছিল এবং এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার চারপাশে কিন্তু শত শত হাজার হাজার নৌকা ছিল এবং এদের সংখ্যা এত বেশি ছিল যে অল্প সংখ্যক মানুষের পক্ষে কিন্তু তাদেরকে বাধা দেওয়াও আসলে সম্ভব হয়ে ওঠেনি। তো সব কিছু মিলিয়ে কিন্তু ভোলাগঞ্জ সহ সিলেটের যে কয়েকটি জায়গায় আসলে সাদা পাথর আছে সব জায়গাগুলোই শঙ্কার মধ্যে আছে। এবং যদিও 2-3 দিন ধরে আসলে এখানে পাথর লুট করা হচ্ছে না, কারণ গণমাধ্যমে আসলে এই সংবাদ প্রচার করার পর থেকে কিন্তু প্রশাসন টনক কিছুটা হলেও নড়েছে, যার ফলে এখন বন্ধ আছে। তবে স্থানীয়রা বলছেন যখন বৃষ্টি হয়, প্রচুর রকম বৃষ্টি হয়, ঠিক তখনই কিন্তু লুটেরাদের আবির্ভাব হয় এখানে, কারণ তখন পাথরকে পরিবহন করা এবং পাথরকে এখান থেকে সরিয়ে নেওয়াটা আসলে সহজ হয়। শাহনাজ। নীল, আপনাকে ধন্যবাদ।